চিকেন দিয়ে এমন একটা রেসিপি করে দেখাচ্ছি যেটা তৈরি করতে লাগবে মাত্র ২০ মিনিট, আর একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। অনেকের কাছে রেসিপিটি কিন্তু একেবারেই নতুন, তাই রান্না না করলে আপনারা আন্দাজই করতে পারবেন না যেটা কতটা টেস্টি। আধা কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিচ্ছি। এর ভেতরে ১ কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই ধরেন মাংসের লালচে কালারটা চলে যাওয়া পর্যন্ত। কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোটা জিরা। জিরাটা কিন্তু কাঁচা জিরা, আমি এখানে তেলে নিইনি। জিরার সাথে মাংসগুলোকে মিনিট ২ ভেজে নেব। এতে করে মাংসের গায়ে ঝলসানো একটা টেক্সচার চলে আসবে। ঝলসানো ফ্লেভার, জিরার ফ্লেভার এই ২ মিনিটের মধ্যে মাংসের ভেতরে চলে আসবে। এটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কালারটা দেখতে পাচ্ছেন? এটার কথাই বলছিলাম। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা। এই আদা বাটা রসুন বাটার সাথে মাংসগুলোকে আরও মিনিটখানেক ভেজে নিচ্ছি। এতে করেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ। ১ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখলেন লবণটা আমি কখন দিলাম? লবণটা কিন্তু ঠিক এখনই দিতে হবে। মাত্র ২০ মিনিটে চিকেন দিয়ে কোনো কিছু তৈরি করে যদি কাউকে চমকে দিতে চান, তাহলে আপনাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১ কাপ। এখানে পেঁয়াজ কুচিই দিতে হবে, বাটা দিলে কিন্তু হবে না। সব কিছু আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার ১/৪ কাপ পানি দিয়ে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। চুলোর আঁচটা মিডিয়াম আছে। আচ্ছা, চুলোর আঁচটা আপনাদের একটু বুঝিয়ে বলি। প্রথম থেকে চুলোর আঁচ মিডিয়াম আছে এবং পুরো প্রসেসটাই হবে মিডিয়াম আছে। আমি যদি হাই হিটে রান্না করি তাহলে মাংসের জুসি ভাবটা একদমই চলে যাবে আর মাংসগুলো শক্ত হয়ে যাবে। পানিটা শুকিয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি আধা ভাঙা ধনে গুঁড়ি ১ টেবিল চামচ, সেই সাথে আধা ভাঙা শুকনো মরিচ ১ টেবিল চামচ। ধনে, শুকনো মরিচ কোনোটাই কিন্তু তেলে নিয়ে দিইনি। আপনাদের হাতের কাছে যদি আধা ভাঙা ধনে না থাকে, তার বদলে ধনে গুঁড়ি দিয়ে দিলেও হবে। আর আধা ভাঙা শুকনো মরিচ যদি না থাকে, তাহলে শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিলেও হবে। আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবারে মশলাগুলোর সাথে মাংসগুলোকে মিনিটখানে কষিয়ে নিচ্ছি। মশলার ফ্লেভারগুলো তো ভালোভাবে আসতে হবে, তাই না? আবারও ১/৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার সব মশলা দেয়া কিন্তু শেষ, রান্নাও কিন্তু মোটামুটি শেষ। পানি শুকানো পর্যন্ত রান্না করে নিচ্ছি, তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দেব। কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। আপনারা অবশ্যই একবার রান্না করবেন, তাহলেই বুঝতে পারবেন। পানি শুকিয়ে গেছে। এবার ১ টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। যারা ভাবছেন এই লেবুর রস দেওয়ার ফলে মাংসটা খেতে টক লাগবে, তাদের বলছি এটা টক হবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। ফ্লেভারের জন্য ৪-৫টি আস্ত কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার শেষ। এবার ভালো করে মিক্স করে নিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে ৫ মিনিট পরে পরিবেশনে চলে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভুনা ভুনা কালার চলে এসছে। দেখেন আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা মাংসগুলোকে কষালাম না, আবার ভাজাভাজিরও কোনো ঝামেলা নেই। আর এর চাইতে কি সহজ আর কোনো মাংসের রেসিপি হতে পারে? আর টেস্ট আর ফ্লেভারের কথা কি বলবো, সেটা তো আপনারা নিজেরা রান্না করে খেয়ে তারপরে আমাকে জানাবেন। পরের ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।